গ্রামীণ মন্দিরের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিল্প শহর হলদিয়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ড দীঘাশিপুর গ্রামে। কয়েকদিন আগেই ঘটা করে মন্দিরের উদ্ঘাটন হয়েছিল। সকাল হতে ওই এলাকার মানুষের চিৎকার শোনা যায়, মন্দির চুরি হয়ে গেছে। এ কথা শুনতেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্কিত হয়ে পড়েন। প্রত্যন্ত গ্রামের ভিতরে কিভাবে এই চুরি প্রত্যহ সারা এলাকা জুড়ে রাস্তায় আলো জ্বলছে, রাস্তার ধারেই মন্দির। একসঙ্গে দুখানা মন্দিরে প্রায় 3খানা দরজা ভেঙে চাবিতালা কেটে 10 লক্ষাধিক টাকা চুরি হয়েছে বলে জানালেন মন্দির কমিটির সম্পাদক, সভাপতি এবং এলাকার সাধারণ মানুষজন। ইতিমধ্যে হলদিয়া ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে সূত্রের খবর। ভবানীপুর থানার পুলিশ তদন্তে নেমেছেন। প্রায় 2 বার ওই এলাকার পরিদর্শনে গেছেন ভবানীপুর থানার পুলিশ। সত্যি কি চুরির নিদর্শন হবে? ঠাকুরের এই জিনিসগুলো কি পাওয়া যাবে? সে নিয়ে মানুষের মধ্যে এখন চলছে কানাঘোষা। মন্দিরের শাড়িগুলো ছবি নেবো, শাড়িগুলো নেবো। কেক আর পেস্ট্রিতে জিভে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। সকালবেলা যখন ঘুম থেকে ওঠার আগেই আমাদের সেবায়িতগণ প্রতিদিন মন্দিরের সকালবেলা সেবায়িতগণ যিনারা আছেন ওনারা মন্দিরের কাজকর্ম করতে চলে আসে। আজকেও সেই একই রূপভাবে ওরা এসে যখন দরজা খুলতে যায় হঠাৎই দেখে গ্রিলের তালা ভাঙা, দরজা খোলা। ভিতরে ঢুকে দেখে ভিতরের দরজাও তালা ভাঙা। ভিতরে গিয়ে দেখে দরজা যখন সমস্ত দরজা খোলার পরে দেখে আমাদের শীতলা মন্দিরের মায়ের মুকুট এবং যা গয়নাপাতি যা ছিল সমূহ চুরি হয়ে গিয়েছে। উনি চিৎকার চেঁচামেচি ফেলে দেয়। সঙ্গে সঙ্গে পাশে শিব মন্দির রয়েছে, শিব মন্দিরে যিনি সেবায়ক ছিলেন তিনিও সেই একই রকম পর এসে যায়। উনিও এসে দেখে যখন দরজা খুলবে প্রথম মেন দরজা খোলা, মানে লাগানো আছে কিন্তু ভিতর থেকে ওরা খুলছে চোর। খোলার পরে দেখে না, ভিতরে গিয়ে দেখে পুরো একেবারে মন্দিরের শিব যে লিঙ্গের তার মুকুট ছিল আরও গহনাপাতি ছিল সেগুলো নেই। তিনিও চিৎকার চেঁচামেচি ফেলে দেয়। পাড়ার সবাই ছুটাছুটি করে চলে আসি আমরা, লোকজন সবাই কাঁড়া এখানে জড়ো হয়ে যায়। তারপরে দেখা যায় যে সমস্ত দুটো মন্দিরের, শিব মন্দির এবং শীতলা মন্দিরের সমস্ত মায়ের, শীতলা মায়ের এবং রক্তাবতী মায়ের গহনা যা মুকুট সব চুরি হয়ে গিয়েছে এবং শিব মন্দিরও চুরি হয়ে গিয়েছে। কত টাকার মতো চুরি হয়েছে? আনুমানিক 8 থেকে 10। যে ওপাশে গ্রিলটা ভাঙা, গিলা চাবি নাই, গিলা নাই। আর ও দরটা খুলে ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম যে উত্তর পাশের দরজাটা লাগানো আছে, তার চাবি নেই, গিলাটা কোথায় ফেলে দিছে। মন্দিরে কি সারা রাত্রি আলো জ্বলতো? না, মন্দিরটা অন্ধকার থাকতো। রাস্তায় আলো জ্বলতো? রাস্তায় আলো জ্বলতো। রাস্তা বলতে মন্দিরে বার পাশে আলো জ্বলতো, ভিতরে আলো জ্বলেনি। কালকে কি অন্ধকার ছিল মনে হয় রাস্তায়? রাস্তা মাঝে মাঝে ওই অফ হয়ে যায়, অন্ধকার ছিল। তারপরে এখানে একটা খাবার বাড়ি ছিল,
হ্যাঁ, সেই সুযোগ ছিল ওখানে। মনে হচ্ছে কারা এই কাজ করতে পারে? ও বাইরের লোক করতে পারে। আপনাদের এতগুলো দরজা আছে, এই সাইডে দরজা আছে, হ্যাঁ। বাইরের লোক জানবে কি করে? জানতে পারে, ঘোরাঘুরি হয়তো করছে, হয়তো আগে থাকতে জানতে পারে। আপনার কি থানায় জানানো হয়েছে? হ্যাঁ, থানায় জানানো হয়েছে। কতদিন আপনি সেবায়তের কাজ করছেন? এই 23 বছর। আপনার নাম? হেমন্ত মিটিয়া, বাড়ি? দীঘাশিপুর। আজকে সকালে এসে দেখলাম, প্রথমেই বলে রাখি যে দীঘাশিপুর গ্রামবাসী হয়ে আমাদের আজকে খুব দুঃখের দিন। কারণ আমরা সকালবেলা আজকে গ্রামবাসীদের চিৎকার চেঁচামেচিতে আমাদের ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে এসে মন্দির চত্বরে আমরা দেখলাম যে আমাদের যে গ্রামের দুটো মন্দির রয়েছে, শীতলা মন্দির এবং শিব মন্দির, এই দুটো মন্দিরই চুরি হয়ে গিয়েছে। এই দুটো মন্দিরের যে সেবায়েতগণ রয়েছে, ওনারা সকালবেলা মন্দিরের কাজকর্ম সারতে এসে লক্ষ্য করলো যে মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে ঠাকুরের সমস্ত গহনাপত্র এবং ঠাকুরের যে সমস্ত মুকুটগুলো রয়েছে সবগুলোই চুরি হয়ে গিয়েছে। প্রথমে শীতলা মন্দিরের সেবায়েত উনি প্রথমে দেখলো, তারপরে কিছু সময় পরে পাশে যে শিব মন্দির রয়েছে, শিব মন্দিরেও সেবায়েত গিয়ে দেখলো যে একই ঘটনা, যে মন্দির ভেঙে মন্দিরের সমস্ত কিছু গহনাপত্র চুরি হয়ে গিয়েছে। মন্দিরের পাশাপাশি কোনো সিসি ক্যামেরা লাগানো ছিল? এই মুহূর্তে আমাদের সিসি ক্যামেরা লাগানো নেই। আমাদের গ্রামের একটু দূরে দূরে কিছু ব্যক্তির বাড়িতে সিসি ক্যামেরা লাগানো রয়েছে। আমরা এই মন্দিরটি এবছরই এই দিন 15 আগে নবনির্মিত মন্দির আমরা প্রতিষ্ঠা করেছি। আমাদের পরিকল্পনায় আছে যে আমরা সিসিটিভি ক্যামেরা লাগাবো, কিন্তু এই মুহূর্তে সেটা আমরা করে উঠতে পারিনি। কি মনে হচ্ছে কারা এই চুরি করতে পারে? আমাদের যেটা মনে হচ্ছে এবং পূর্ব দিনের যে সমস্ত অভিজ্ঞতা, যে আমরা লক্ষ্য করেছি এই সমস্ত মন্দিরগুলো কিছু আমরা যাদেরকে যাযাবর বলি, এই ধরনের মানুষ যারা আসে তারাই এই সমস্ত মন্দিরগুলো বেশিরভাগ চুরি করে। এর আগেও আমরা দেখেছি। তা আমাদেরও হয়তো এবারেও মনে হচ্ছে যে এই ধরনের মানুষরাই এই মন্দিরগুলো চুরি করে এবং আজকেও হয়তো চুরি করেছে, এটাই আমাদের মনে হচ্ছে। প্রশাসনকে জানানো হয়েছে? হ্যাঁ, আমরা প্রশাসনকে জানিয়েছি। আমরা সমস্ত কিছু দেখে সমস্ত গ্রামবাসী এবং আমাদের গ্রামের যারা কর্মকর্তা রয়েছে ওনারা বসে আলোচনা করে আমরা আমাদের ভবানীপুর থানায় আমরা জানিয়েছি, এবং জানানোর পরে ওনারা দুবার ধরে আমাদের এখানে বড়বাবু এবং ছোটবাবু এসেছিলেন। এসে ওনারা সব কিছু দেখে গিয়েছেন এবং আমাদেরকে আশ্বাস দিয়ে গেছেন যাতে এই চুরির কিনারা ওনারা করতে পারেন, সেই আশ্বাস দিয়ে গিয়েছেন। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ হাজরা, বাড়ি দীঘাশিপুর, এই মন্দিরের সামনেই আমার বাড়ি। এটা আমাদের দৈনন্দিন যেভাবে মায়ের এবং শিব মন্দিরে বাবার পূজার্চনা হয়ে থাকে হয়, কিন্তু সন্ধ্যায় যথারীতি যেভাবে মন্দিরের প্রোটেকশান অনুযায়ী তালা চাবি দেওয়া হয়েছে, কিন্তু সকালে রাত্রে কখন চুরি সমস্ত দুটো মন্দিরের তালা চাবি ভেঙে সব মন্দির চুরি হয়ে গেছে এবং আমাদের সমস্ত জিনিসই মায়ের নিয়ে চলে গেছে। মায়ের এবং বাবা কতগুলো চাবিতলা ভেঙেছে? চাবিতালা দুটো চাবিতালা ভেঙেছে এবং একটা ভেতর থেকে তাড়া ছিল, সেটা কিভাবে করেছে বোঝা যাচ্ছে না। দুটো তিনটে সিসি ক্যামেরা ছিল না। আমরা এইমাত্র মন্দির উদ্বোধন করে উঠেছি, একটু ফিনান্সিয়াল প্রবলেম থাকার জন্য আমরা করতে পারছি না, একটু পরেই করব, এটাই আলোচনা করেছিলাম। কি মনে হচ্ছে কারা এই ধরনের কাজ করতে পারে? আমরা তো কোনোভাবেই ভেবে উঠতে পারছি না, অনেক সোর্স লাগিয়েছি। আর আমাদের থানায় বড়বাবু ইমরান সাহেব খুবই চেষ্টা করছেন, উনি দুবারই অলরেডি টহল দিয়েছেন। উনি আমাদের একটা খুবই চেষ্টা করছেন, দেখা যাক মায়ের যদি কৃপা থাকে, বাবার কৃপা থাকলে আমরা নিশ্চয়ই, আমাদের আত্মবিশ্বাস আমরা জিনিস ফিরে পাবই। কত টাকার
আমাদের অ্যাপ্রক্স যেটা হয়েছে প্রায় 4 থেকে 5 লাখ এইরকম একটা আনুমানিক আমরা করেছি। ছিল না, আলো জ্বলছিল রাত্রে, কখন একটা টাইম লোডশেডিং হয়েছিল বলছে সবাই, প্লাস প্রচুর কুয়াশা ছিল গতকাল। কিভাবে কি হয়েছে বুঝতেই পারছি না। আপনার নাম? নারায়ণ প্রধান, সম্পাদক দিঘাশিপুর গ্রাম কমিটি। সন্দেহ ঠিক মতো করে উঠতে পারছি না। আমরা দৈনন্দিন পূজার পর সন্ধ্যার সময় মন্দিরে যে সন্ধ্যা আরতি দেওয়া হয়, সন্ধ্যা আরতির পর মায়ের যে সেবায়িত বা বাবার সেবায়িত তারা মন্দিরের তালা যথারীতি দিয়ে গেছিলেন, কিন্তু দুটো তালা ভেঙে প্রায় 5 লক্ষ টাকার মতো জিনিস, সোনার গহনা, মায়ের এবং বাবার সোনার রূপার গহনা চুরি গিয়েছে। বাবার মুকুট, রূপার মুকুট ছিল, মুকুট চুরি গিয়েছে। প্রায় সমস্ত জিনিসই চুরি হয়ে গেছে। না, আলোই থাকে, তবে রাত্রে কি হয়েছে, কখন লোডশেডিং হয়েছে তা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। গভীর রাত্রে হয়েছে তো কী করে বলবো, কখন হয়েছে বলা যাবে না। না, সেরকম কিছু বোঝা যায় না। কালকে একটা বিয়ে বাড়ি ছিল কাছে, লোকজন প্রায় 2-2:30টা পর্যন্ত যাতায়াত করেছে, তখন কিছু বোঝা যায়নি। পরে আজ সকালেই যখন সেবায়িত দরজা খুলে মন্দির পরিষ্কার করতে গেল তখনই আমরা বুঝতে পারলাম। এখন পর্যন্ত কে পুলিশ তো গিয়েছিল? পুলিশ গিয়েছিলেন, তিনি দুবার বড়বাবু এবং তদন্ত করে এসছেন, আবার তার ব্যবস্থা নিচ্ছেন ওনারা। আমরা এসছি থানাতে যাতে জিডি করা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন, সেই ব্যবস্থার জন্য আসছি। আমার নাম অনিল কুমার মাঝি, সভাপতি দিঘাশিপুর গ্রাম কমিটি। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার, মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।